हाथियों के हमले में सुपारी बागान और केले की खेती नष्ट हो गई है, जिससे किसान चिंता में पड़ गए हैं। शुक्रवार की देर रात हाथियों का एक दल राजगंज ब्लॉक के मंतादारी ग्राम पंचायत अंतर्गत ललिताबाड़ी इलाके में घुस आया। इस दौरान हाथियों ने मनोरंजन राय नामक एक किसान के सुपारी और केले के बागान को बर्बाद कर दिया। इस विषय में मनोरंजन राय ने कहा कि हाथियों का दल कल रात पड़ोस के इलाके में था। वन कर्मियों ने हाथियों के झुंड को खदेड़ा तो वो मेरे घर की तरफ चला आया, जिसके बाद हाथियों के दल ने करीब 100 सुपारी और केले के पेड़ को तहस नहस कर दिया। इससे मेरे परिवार का आजीविका चलता है। इससे पहले हाथियों के दल ने मेरा धान बर्बाद कर दिया था, जिसका मुआवजा अभी भी नहीं मिला है। मुझे नहीं पता कि इसका मुआवजा मिलेगा या नहीं। स्थानीय लोगों ने बताया कि जंगल संलग्न इलाके के निवासियों को जिंदा रहने के लिए जंगली जानवरों से लड़ना पड़ता है। निवासी हमेशा भयभीत रहते हैं। इसलिए स्थानीय लोगों ने वन कर्मियों से गश्त बढ़ाने की मांग की है। আমাদের এই বাড়িতে আসি আমাদের এই সুপারি বাগান একদম পুরা ধ্বংস করে দিছে। প্রায় 100খানেক গাছ একদম নষ্ট করে দিছে। ওইটা গাছ আর নাগায়ও আর হবে না। কলা বাগান আমার যেটা ছিল, কলা বাগান একদম কলা গাছগুলো এই দক্ষিণা কলা মানে খাওয়ার কলা বিক্রি করি, ওগুলো নিয়ে চলি, ওগুলাও খাওয়া দাওয়া শেষ করে দিয়েছে, কলা বাগানও শেষ করে দিয়েছে। এবার ঘটনা আছে বীরবাবুর ডিউটিতে বলেছিল কত ওই পূর্ব পাড়ায় হাতি পার হয়েছে, ওখান থেকে ভাগা এইদিকে দিয়েছে। ফোনটা অন্তত আমাকে করে একটু জানাইতে পারতো তো যে তোমার বাড়ি ওইদিকে হাতিগুলো যাচ্ছে, তুমি একটু অ্যালার্ট হও। হ্যাঁ, ফোন করেও আমাকে জানায়নি। তো হাতিগুলো এইদিকে একটা বাড়ির দিকে মানে পিটায় দেওয়ার পরে ওরা কীভাবে ওরা চলে গেল। আমরা তো এবার ঘুমান্ত অবস্থায়, আমরা কি করে বুঝবো এবার। তো ওদের দরকার ছিল যে হাতিগুলো যেহেতু ওই বাড়ির দিকে গেল, তাহলে ওই বাড়ির থেকে একটু হাতিগুলোকে জঙ্গলের দিকে তাড়া করা। এবার এই হাতি তো মানে কি করে বুঝবো, ভরি পাড়া হিসেবে দেখা যাচ্ছে মানে ছোটোখাটো একটা দল ছিল আর কি। হ্যাঁ, ছোট হাতিও ছিল, পাড়াগুলোতে বোঝা যায় ছোট হাতিও ছিল, বড় হাতিও ছিল। বন দপ্তরের ভূমিকা কি, ওরা খালি ওই আমাকে বলে ফর্ম ফিল আপ করো। এর আগে ধান খাইছিল, আজ পর্যন্ত টাকা পাই নেই। ধানের ফর্ম ফিল আপ করে দিছি, আজ পর্যন্ত টাকা মিলে নেই। একবার যাই বলছে এই তো বড়বাবু কয়েকদিন আগে ওই বড়বাবু বদল হয়ে চলে গেল। যে বড়বাবু আসছিল একটা যাই হোক বড়বাবুটা একটু ভালো ছিল, কিন্তু চলে গেল। এবার ঘটনা টাকাটা আমাদের পেমেন্টে আর হলো না। এখন আজকে বললাম কথা, হ্যাঁ হাতি বাইরে হয়েছিল, তা আমরা গেছিলাম, তুমি টের পাও নাই। আরে আমি টের পাইনি, আমি ভাই ঘুমাইছিলাম, আমাকে ফোনটা করে তো তুমি জানাইতে পারতো, তাহলে এত বড় ক্ষতিটা হইতো না। সব মিলে কি ক্ষয়ক্ষতি এলা কী করে এলে হিসাব করা যাবে? সুপারির চারা 100, আর কলা বাগান এমনি একটা মোটামুটি কলা বাগান শেষ করে দিছে। হ্যাঁ, এইগুলা এই কলা টলা বিক্রি করে চলি, সুপারি বিক্রি করে চলি। আমাদের তো এইটাই মূল জিনিস। অন্য ফসল করলে তো নষ্ট করে দেয়, ধ্বংস করে দেয়। আমি হ্যাঁ বন্য সুরক্ষা কমিটির আমি সদস্য তো। না জানাইনি। হাতি যে ঢুকছে ওরা ডিউটিতে ছিল, আমাকে জানায়নি। একদম নগদে বাড়ি, একদম পাশেও বাড়ি। ভাগ্য ভালো কলাগুলা সুপারি বাগানের উপর দিয়ে গেছে, না হলে আজ জীবনের একটা বিরাট মানে আশঙ্কা একটা জনক ছিল যে ক্ষতি হওয়ার। আমাদের সুবিধা কি ঘটনা আছে, সুবিধার আমরা তো এবার বড় অফিসাররা আছে যে আমাদের গ্রামের মানুষ কীভাবে সুরক্ষা দিতে পারবে, ওরা বেশি করে বলতে পারবে। আমরা তো মানে বোকাশোকা লোক, আমরা কি করে ভালো করে বুঝবো। এবার আমরা চাচ্ছি যে ঘটনা আছে আমাদের এলাকায় ওরা একটু যদি মানে পাহারাটা ভালো করে আর কি, সাপোর্টটা ভালো করে। এবার ঘটনা আছে একটা লোকের কিছু লোকের বাড়িতে একটু লাইট ফাইট সুযোগ সুবিধা এগুলো দেয় আর কি।